হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি সহজ সরল ডিমের পুডিংয়ের একটি রেসিপির জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন আমি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো পাউরুটি, নিয়ে নিয়েছি 250 গ্রাম লিকুইড দুধ, নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে চিনি, নিয়ে নিয়েছি 2টো ডিম, নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে পাউরুটিগুলোকে টুকরো করে আমি দুধের মধ্যে ভিজিয়ে নিব। এবার একটি চামচের সাহায্যে আমি পাউরুটিগুলোকে ভালোভাবে দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। ডিম দুটো আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি চিনিগুলো দিয়ে দিব। এবার একটি বিটারের সাহায্যে আমি পাউরুটি আর দুধগুলো ভালোভাবে বিট করে নিব। এবার পাউরুটি আর দুধের মিশ্রণটি ডিমের মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলো ভালোভাবে ছেঁকে নিব। এবার আমি হাফ কাপের থেকে কম চিনি নিয়ে ক্যারামেল তৈরি করব। ওখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ পানি। এটা ভালোভাবে নাড়াতে হবে। এটা খুব ধৈর্য সহকারে করতে হয়। এ পর্যায়ে আমার ক্যারামেলটা লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। এবার আমার ক্যারামেলটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চারপাশটা আমি ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করতে হয়, নাহলে ক্যারামেল জমাট বেঁধে যাবে। এরপর এই মোল্ডের মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে ওখানের উপর মোল্ডটি বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। উপরের ঢাকনাটা দিয়ে আমি ছিদ্রটা ঢেকে দিব। ফিরে আসবো 30 মিনিট পর। 30 মিনিট পর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে 20 মিনিট পর আপনাদের মাঝে নিয়ে এসে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সহজ সরল পুডিং। আমি কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পুডিং। ভালো লাগলে এটা আপনারা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।